আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন প্রথমে কাটিং কিভাবে করতে হয় তা জেনে নেই। 38 ইঞ্চি লম্বা এই সালোয়ারটি কাটিং করব। তো এর জন্য আমরা এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। প্রথমে কাপড়টা এক পাটে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো লম্বার এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে ভাঁজ দিলে কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট হবে। 1 2 3 4 এভাবে 4টি পার্ট হয়ে গেলে লম্বার খোলা সাইডে প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য 2 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো 2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নেবেন এবং দাগ বরাবর স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবেন। এবার আমাদের এই রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে ইঞ্চিরেপটা বিছিয়ে নিতে হবে। এই নিয়মে ইঞ্চিরেপটা বিছিয়ে নেওয়ার পর আমাদের লম্বার মার্জিন বের করে নিতে হবে। তো আজকে আমাদের লম্বার মাপ 38 ইঞ্চি। আমরা ইঞ্চিরেপটা 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর নিচে যে বাড়তি কাপড়টা আছে 2.5 ইঞ্চি, এটা আমাদের মুহুরি ফোল্ডিং করার কাপড়। যদি আরও চওড়া দিতে চান তাহলে আলগাপট্টি ব্যবহার করতে হবে। এরপর আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করতে হবে। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। লম্বাকে 3টে ভাগে ভাগ করলে হবে 12.5 ইঞ্চি। এর সঙ্গে আবার 2 ইঞ্চি যোগ করলে হবে 14.5 ইঞ্চি। আমরা 14.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে কোমরের ঘেরের মাপ। কোমরের ঘেরের মার্জিন দিতে হবে হিপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের হিপের মাপ 40 ইঞ্চি, আর 40কে 4টে ভাগে ভাগ করলে হবে 10 ইঞ্চি। তো এই আটকানো সাইড থেকে আমাদের ইঞ্চিরেপটা 10 ইঞ্চিতে বসিয়ে নিতে হবে। এরপর একটা দাগ দিয়ে নিতে হবে। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর লুজ নিতে হবে। তো 3.5 থেকে 4 ইঞ্চি লুজ নিয়ে নিলেই হয়ে যাবে। তো এই সেলাই মার্জ থেকে আমরা লুজের মার্জিনটা দেবো 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চিতে ইঞ্চিরেপটা বসিয়ে একটা দাগ দিয়ে নেব। হাইয়ের মার্জিনে যত ইঞ্চি হবে মোট, ঠিক কোমরের মার্জিনে তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখানেও আমরা সেম নিয়মেই একটা দাগ দিয়ে দেব এবং 2 দাগ অনুযায়ী সোজা স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব। তবে সোজা একটা মার্জিন দিয়ে নেওয়ার পর হাইয়ের শেপ দেওয়ার জন্য আমাদের 1 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর আমাদের সালোয়ারটাও যেন ফর্মাল প্যান্টের মতো সোজা স্ট্রেট থাকে, এর জন্য হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিনের বাইরের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। তো মুহুরির এখানে 3 ইঞ্চি ইঞ্চিরেপ ধরে একটা দাগ দিয়ে নিতে হবে এবং হাইয়ের মার্জিন এবং মুহুরির যে 3 ইঞ্চি মার্জিন দিলাম স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা দাগ তুলে নিতে হবে। এই নিয়মে একটা দাগ দিয়ে নেওয়ার পর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন। এবার এই মার্জিন থেকে আমাদের মুহুরির 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের মুহুরির মাপ 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। হাইয়ের শেপ এর মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। তো 1 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেব। মুহুরিতে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আবারও সেম নিয়মে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের কোনাকুনিতে একটু মুহুরির দিকে মার্জিন টেনে নিতে হবে। এরপর হাইয়ের শেপ দিয়ে নিতে হবে। এই নিয়মে প্রথমে আমাদের প্যান্ট সিস্টেম সালোয়ারের মার্জিনটা করে নিতে হবে, এরপর কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে যে বিষয়টা বুঝতে সমস্যা হবে সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং হয়ে গেছে। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি। প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য আমরা সাইডে যে কাটিং করেছি এই কাটিংটা সেলাই করে নিতে হবে। তো এখানে 2টি পার্ট নিতে হবে এবং 2টি পার্টের সোজার দিকটা ভিতরের দিকে রেখে 1 ফিট সমান করে বা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে। একটা সাইড সেলাই করার পর প্রথম সাইডটা যদি আমরা কোমরের দিক থেকে সেলাই শুরু করি, দ্বিতীয় পাটা আমাদের মুহুরির দিক থেকে সেলাই শুরু করতে হবে। তাহলে 2টা পায়ের পেয়ার মিল হয়ে থাকবে।
তো এই নিয়মে দুটো সাইড সেলাই করে নেওয়ার পর সাইডে যদি আপনি চাপ সেলাই দিতে চান দিবেন, আর যদি প্রয়োজন না হয় তো প্রয়োজন নেই। এরপর একটার পর একটা পার্ট এই নিয়মে বসিয়ে নেবেন। এরপর হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে। এই হাইয়ের জয়েন্টও আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো এই হাইয়ের জয়েন্ট যে নিয়মে দিয়ে নিয়েছেন ঠিক অপর সাইডের হাইয়ের জয়েন্টটা একই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। দুটো হাইয়ে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এরপর মুহুরিটা হেম করে নিতে হবে। মুহুরিটা হেম করার জন্য আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর অপর পাটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে এবং একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাই করার পর আপনি যতটুকু চওড়া রেখেছিলেন ফোল্ডিং হেম করার জন্য ততটুকু চওড়া কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভাঙা দিয়ে নিতে হবে এবং নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা লুজ রাখতে হবে, তাহলে ফোল্ডিংটা আর প্যাচ খাবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুটো পায়ের মুহুরি ভেঙে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো মুহুরির মাপ 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। আমরা এই 6 ইঞ্চি মুহুরির মাপ ধরে সেলাই শুরু করলাম। তো হাইয়ের সাইডটা যাদের উপরের দিকে উঠে যায় তারা প্রথমে পিছনে একটা হাত রেখে টান দিয়ে দিয়ে সেলাই করবেন, তাহলে হাইয়ের সাইডটা আর উপরের দিকে উঠে যাবে না। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর সেলাইটা উল্টে নিতে হবে। এরপর রাবার সেলাই করে নিতে হবে। তো রাবারটা নিতে হবে কোমরের ঘেরের 2 ভাগের 1 ভাগ। তো কোমরের ঘেরের 2 ভাগের 1 ভাগ রাবারটা কাটিং করে নেওয়ার পর রাবারটা মাঝখানে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এই জয়েন্টটা দেওয়ার সময় ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে রাবারটা ছুটে না যায়। এই নিয়মে জয়েন্টটা দিয়ে নেওয়ার পর এবার উল্টা দিকে আমাদের রাবারটা এইভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর রাবারের যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমাদের ভেঙে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ভেঙে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং রাবার থেকে 1 সুতা নিচ দিয়ে সেলাইটা নিয়ে যেতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের রাবারের উপর দিয়ে যে কাপড়টা ভেঙে দিচ্ছি এই কাপড়টা লুজ রাখতে হবে, তাহলে সুন্দর মতো রাবারের সেলাইটা দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর সেলাই দেওয়ার সময় রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে তা খেয়াল রাখতে হবে। এরপর রাবারটা এইভাবে টেনে টেনে নিতে হবে, চারপাশ সমান করে বসিয়ে নিতে হবে। এরপর প্রথমে রাবার থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে, কিন্তু এই সেলাইটা দেওয়ার সময় ভালোভাবে শক্ত করে টান দিয়ে সেলাই করতে হবে যাতে কাপড়টা কোথাও জড়ো বা ঘোষ না হয়। এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর এরপরে 2 সেলাইয়ের মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় আবারও কাপড়টা শক্ত করে টান দিয়ে সেলাই করে নিতে হবে। তো সবসময় খেয়াল রাখবেন একটা বিষয় যদি পারফেক্ট নিয়মটা আপনার জানা থাকে তো আপনি কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে সেই বিষয়টা সেলাই করতে পারবেন। তো প্রত্যেকটা বিষয়ের পারফেক্ট নিয়ম জানতে আমাদের আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালাম।